হাই এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে ফোর্থ ইয়ারের স্টাডি গাইডলাইন্স এর উপরে। তো আমাদের আগের বছরগুলোতে তো আইটেম থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। কিন্তু ফোর্থ ইয়ারের স্পেশালিটি হচ্ছে যে ফোর্থ ইয়ারে ডেইলি 2-3টা আইটেম অন অ্যাভারেজ পড়াটাই হচ্ছে নর্মাল। যদি এর কম পড়ে সেটাই হচ্ছে অ্যাবনর্মাল, কারণ অনেক বেশি আইটেম থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। প্যাথোলজিতে অনেকগুলো আইটেম থাকে, মাইক্রোবায়োলজিতে অনেক আইটেম থাকে, আর সাথে তো এখন কমিউনিটি মেডিসিন অ্যাড হয়েছে। তো আগে কি ছিল যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি কাইন্ড অফ ইন্টার কানেক্টেড ছিল, একটা থেকে আর একটা মনে করো জিনিস কোরিলেট করা যেত, এটা একটা সুবিধা ছিল। বাট কমিউনিটি মেডিসিন একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন জিনিস ঢুকে পড়ছে। তো ব্যালেন্স করাটা তার মানে শুরুর দিকে আর কি একটু টাফ হয় ব্যালেন্সটা বুঝে উঠতে, যে তো ওই যে হার্ডশিপটা তোমাদের যাতে ফেস না করা লাগে এই জন্যই আমার এই ভিডিওটা বানাচ্ছি আমি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা বলবো, ভালো কথা যেটা, আমি ভিডিওটা আসলে ডিএমসি তে আমার যেসব জুনিয়র আছে তাদের ফোকাস করে বানাচ্ছি। কারণ আমার তো ডিএমসির এনভায়রনমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা আছে, বাইরের মেডিকেল সম্পর্কে অতটা ধারণা নেই। তো আমাদের ইন্টারনালি কি কি বই ইউজ করা হয় বা রিসোর্সেস ইউজ করা হয় আমি সেখানে বেশি ফোকাস করব। আর বাকিরা অন্য মেডিকেলে যারা আছো তোমরাও হয়তো দেখে পড়ার স্টাইল সম্পর্কে ইনিশিয়েশনটা কিভাবে করবা সেটা ধারণা নিতে পারো। আশা করি সমস্যা হবে না। তো প্রথমেই আসি আমাদের ডিএমসি তে সবচেয়ে বেস্ট ডিপার্টমেন্ট যদি বলি থার্ড ফেজে, সেটা হচ্ছে এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে তোমাকে অনেক গুছায় সব রিসোর্স গুলা দিবে। আমার কাছে মনে হয়েছে যে মাইক্রোবায়োলজিতে তার মানে টপিক গুলো অনেক বেশি ছিল, ভাস্ট ছিল, বাট ডিপার্টমেন্টটা যেহেতু হেল্পফুল, তো কষ্ট মনে করো অন্য সাবজেক্টের থেকে নিজে থেকে এটাতে কম দেওয়া লাগছে। তো মাইক্রোবায়োলজিতে কি কি থাকে যদি আমি প্রথমে তোমাকে একটু সামারাইজ করি, সেটা হচ্ছে প্রথমে থাকে একটা জেনারেল ব্যাকটেরিওলজি। এটা ওই যে আমাদের থার্ড ইয়ারে একটা আলাদা কার্ড নেওয়ার চেষ্টা করে ওনারা, ওই যে আমরা দিতে চাই না ওই কার্ডটা, ঠিক আছে? তো জেনারেল ব্যাকটেরিওলজির পরে আসে হচ্ছে তোমার সিস্টেমিক ব্যাকটেরিওলজি। আর তারপরে থাকে হচ্ছে তোমার ইমিউনোলজি। এই কয়টা নিয়ে থাকবে হচ্ছে তোমার ফার্স্ট টার্ম। আর সেকেন্ড টার্মে থাকবে হচ্ছে শুরুতেই তোমার প্যারাসাইটোলজি। তারপরে থাকবে হচ্ছে তোমার মাইকোলজি। আর থাকবে হচ্ছে তোমার ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। তো এই হচ্ছে টোটাল। তো হেডলাইনের আন্ডারে মাইক্রোবায়োলজি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবকিছু গুছানো গুছানো, পড়তে একটু হাতড়াইতে কম হয় আর কি, ভিডিও কম ঘাটা লাগে। তো আমি বলি আমাদের ডিএমসির প্রোস কোথায় এখানে আর কনস কোথায়। তো প্রথমেই দেখো আমাদের এই যে জেনারেল ব্যাকটেরিওলজি, আমাদের ইন্টারনাল যে স্লাইড গুলো আছে ওইগুলার সাথে আমরা মেইনলি মাইক্রোবায়োলজিতে যে গাইডটা ফলো করি, গাইডের কথা বললে কেউ আমার আবার মারতে আইসে না, কারণ গাইড না পড়ে আসলে আমি পার্সোনালি ট্যাকেল দিতে পারিনি। অনেকে আছে যে এখন নতুন একটা ট্রেন্ড আছে যে গাইড পড়ে না বা গাইড পড়াটাকে ডিসকারেজ করে। কিন্তু আমি বলবো যে তার মানে এত শর্ট টাইমে সবকিছু কাভার করতে যদি তুমি পারো গাইড না পড়ে, মাচ মাচ ইনকারেজড। বাট সবার পক্ষে তো সম্ভব না। তো যারা আর কি আমার মতো ট্যাকেল দিবা তাদের জন্য বলতেছি, আমরা যে গাইডটা ফলো করি সেটা হচ্ছে কনসেপ্ট, কনসেপ্টের মাইক্রোবায়োলজি। এটা মনে হয় তোমাদের একটু দেরিতেই বের হবে, আহ মেয়ের দিকে বের হতে পারে, এপ্রিল মেয়ের দিকে। তো খোঁজ রেখে লেটেস্টটাই কিনবা। আমি হচ্ছে একটু পুরোনোটা কিনে ফেলছিলাম, তো ওইটাতে অনেক রিসোর্সেস ছিল না, অনেক কম লেখা ছিল, তো একটু ঝামেলায় পড়তে হয়েছিল, এই জন্য লেটেস্টটা বাদে কেনার দরকার নেই। পুরানোটা যদি পড়াই লাগে শুরুর দিকের একটা দুইটা আইটেমের জন্য তুমি পিডিএফ খুলে পড়ো, বাট লেটেস্টটাই কিনো। এবার আসো আমাদের সব কয়টা টপিকে আমাদের টিচাররা মারাত্মক মারাত্মক স্লাইড বানায়। এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটা একদম সেরা, টু বি অনেস্ট। তো জেনারেল ব্যাকটেরিওলজি যেসব টিচাররা পড়াবে, তোমার কাজ হচ্ছে যখন আইটেম দিবা বা আইটেম যদি দেয়া হয়েও থাকে, এই গাইডের মধ্যে কিন্তু তোমার পুরাটা লেখা থাকে না। গাইডে কিছু টপিক ভালো থাকে, কিছু টপিক ভালো থাকে না, অ্যাজ ইউজুয়াল। তো কি করবা, এই যে স্লাইড থেকে জিনিসপত্র এনে তুমি গাইডের মধ্যে এক্সট্রা যেগুলা সেগুলো হচ্ছে একটু অ্যাড করার চেষ্টা করবা। আর যদি তা না করো তাহলে তুমি এক কাজ করতে পারো, যদি ট্যাব ইউজ করো, স্লাইড থেকে স্ক্রিনশট গুলা নিয়ে তুমি একটা নোট মতো বানাই নিবা, যেটা আমি করছিলাম। তো অল্প টাইমের মধ্যে দেখা গেছিল যে স্লাইড থেকে স্ক্রিনশট নিয়ে আমার অল্প অল্প জিনিস বানানো, আমার নিজের জন্য বানাইছিলাম, এলোমেলো ছিল, বাট ওইটা
লাস্টে যে রিভাইজ দিতে যে আমার সুবিধা হয়েছে, কারণ আমার গাইডে লেখা ছিল না। তারপরে জেনারেল ব্যাকটেরিওলজি মোটামুটি আমাদের স্লাইডটা যদি আগে পড়ো, তারপরে যদি গাইডটা পড়ো, 8টা মতো আইটেম আছে, বেশ ভালোভাবেই কাভার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এবার আসো সিস্টেমিক ব্যাকটেরিওলজি। সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আমরা হচ্ছে তোমার মোটামুটি 4টা ভাগে ভাগ করে পড়ি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, তোমার কক্কাই, ব্যাসিলি, আর ঠিক একইভাবে গ্রাম নেগেটিভ কক্কাই আর ব্যাসিলি। তো এই 4টা হেডলাইন ভাগ ভাগ করে আমরা পড়তাম। তো আইটেম যখন দিবা, এখানেও সেম কথা। আগে হচ্ছে স্লাইডটা একবার চোখ বুলাই নিবা, এমন না যে মুখস্থ করার জন্য পড়তেছো। স্লাইডটা একবার চোখ বুলাই নিয়ে তারপরে হচ্ছে গাইড খুলবা। গাইডের একটাই সুবিধা কি জানো, এই কনসেপ্টে সবকিছু ছোট ছোট করে লেখা থাকে, প্রত্যেকটা ব্যাকটেরিয়া। তো দেখা যায় যে গাইডটা পড়লে মনে শান্তি লাগে যে অল্প অল্প পড়া, বাট দেখা যায় যে তোমার হাইয়ের জিনিসপত্রগুলাই গাইডে কিন্তু ভালোভাবে সাজানো আছে। আর তুমি স্লাইডে যেগুলা পাবা, এগুলা হচ্ছে আমাদের বই থেকে, মাহবুবা ম্যামের স্লাইডই এখানে বেশি, কাকলি ম্যামেরও অনেকগুলা আছে। তো তুমি স্লাইড থেকে গাইডে হচ্ছে এক্সট্রা জিনিসগুলো ছোট করে লিখে নিতে পারো, অথবা যেটা বললাম ওই যে স্ক্রিনশট মেথোডোলজি আমি যেটা বললাম ওইটা দিয়ে একটা পিডিএফ বানিয়ে নিতে পারো নিজের জন্য। তো এটা হচ্ছে তোমার মনে করো কম টাইমে ইফেক্টিভ পড়ালেখার সবচেয়ে ভালো ওয়ে। আইটেমের আগে ধরে যায়, মাথার মধ্যে সব ধরে যাবে, বাট তোমার হচ্ছে জিনিসপত্রগুলো যত বেশি গুছায় নিতে পারবা, তোমার রিভাইজে টাইম কম লাগবে, পড়তেও টাইম কম লাগবে, আর তোমার টিউশন বলো বা অন্য অন্য বাইরের যে কাজগুলো ওইটার জন্য হাতে সময় থাকবে, আর তোমার বেসিকেও প্রবলেম হবে না আশা করি। তো সিস্টেমিক ব্যাকটেরিওলজির পরে এবার আসো ইমিউনোলজি। তো ইমিউনোলজিতে যেটা আমাদের স্লাইড সেরা, স্লাইডটা ভালোভাবে পড়তে হবে। তোমার ক্লাসে প্রেজেন্ট থাকো কি না থাকো, তুমি স্লাইডটা অবশ্যই ভালো করে পড়বা, কারণ আমাদের এই স্লাইডটা কিন্তু অনেক বেশি ভালো। আর গাইড না পড়লে কি হবে, এখানে হচ্ছে রিটেনের কোশ্চেনের জন্য আমরা মেইনলি গাইডটা লাগে ইমিউনোলজিতে। তোমার ওই রিটেনের কোশ্চেনের অ্যান্সারের প্যাটার্নটা আসলে ইমিউনোলজিতে ধরতে একটু কষ্ট হয়। তো গাইডে হচ্ছে কোথা থেকে শুরু করবা, কোথায় যে শেষ করবা, এটা একটা সুন্দর একটা তোমার ধারণা দেওয়া থাকে। তো এই জন্য হচ্ছে ইমিউনোলজিটা তুমি হচ্ছে প্রথমে গাইড এই স্লাইডটা পড়বা, স্লাইড পড়ে বেসিকটা ক্লিয়ার করবা, ওইটা হচ্ছে তোমার ভাইবার জন্য প্রিপেয়ার করবে, আইটেম দিতে সুবিধা হবে বেশি। তারপরে প্যারাসাইটোলজি, যেটা এটা একটা ভাস্ট টপিক, এর মধ্যে অনেক কিছু আছে, তোমার প্রোটোজোয়া আছে, তারপরে নেমাটোডা আছে, প্লাটিহেলমিনথিস আছে, অনেক কিছু আছে এর মধ্যে। তো এটাও আমাদের ডিপার্টমেন্টাল হেড এই টপিকটা অনেক বেশি ভালো পড়ায়। তো এটাতেও সেম, আগে স্লাইড, তারপরে হচ্ছে গাইড। গাইড ধরে গাইডে যেগুলো মিসিং ওগুলো স্লাইড থেকে অ্যাড করবা, অথবা স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা বুকমার্ক করে রাখবা স্লাইডের পিডিএফটার মধ্যে, তাহলে তোমার জন্য সুবিধা। আর আইটেমের আগে পড়ার স্টাইল একই রকম, আগে একটা স্লাইড রিডিং দিবা, তারপরে গাইডটা খুলবা, এখানেও ছোট ছোট করে লেখা, গাইডে খুবই শান্তি লাগে পড়ে, তো ওর মধ্যে অ্যাড করে নিবা। আর মাইকোলজিটা আমাদের হচ্ছে তোমার মাহবুবা ম্যামই হচ্ছে হচ্ছে সব ক্লাস নিবে, তো উনি হচ্ছে বেশ গুছাই ক্লাস নেয় এটা। মাইকোলজি বেশি ঝামেলা হয় না, সবকিছু বেশ অর্গানাইজড থাকে। আর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি যেটা, এটা হচ্ছে আমাদের কাকলি ম্যাম বেশ সব ক্লাসগুলো নেয় বেশিরভাগ। তো এটা হচ্ছে ম্যাডামের স্লাইড বেশি ফলো করলে তোমার আইটেম দিতে সুবিধা হবে বা ভাইবার জন্য সুবিধা হবে। আর রিটেনে কিভাবে লিখবা ওইটার জন্য তোমার গাইড দেখতে হবে। এখন এই যে আমি কতগুলাই যে বইয়ের রাখছি, দেখো কাভার রাখছি, এইগুলা কিভাবে ইউজ করবা এই যে মেইন পড়াগুলোর মধ্যে। তো বই আমরা অ্যাজ অলওয়েজ ফার্স্ট আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তো দেখছোই যে বই পুরাটা পড়া তো ওইভাবে পসিবল না। তুমি যখন স্লাইড বা গাইড পড়ার সময় কোনো একটা টপিকে ধরো তোমার সমস্যা হয়েছে, যেটা তুমি বুঝতেছো না বা ডিপলি তুমি বুঝতে চাচ্ছ, তখন হচ্ছে ওই টপিকটা বের করে তুমি বই ধরবা। তো আমাদের ফলো করা মেইন বইটা হচ্ছে এই ক্ষেত্রে এই যে লেঞ্জের তোমার 18th এডিশন রিভিউ বলে, লেঞ্জ রিভিউ বলে ডাকি এই বইটাকে, ঠিক আছে? তো এই যে 18th এডিশনটা হচ্ছে লেটেস্ট, তোমাদের বছরে এটাই থাকবে আশা করি, কারণ আমাদের শুরুতে হচ্ছে 17টা বের হয়েছিল, পরে যে 18টা বের হয়েছিল। তো তোমাদের এটাই ফলো করতে হবে। তো মেইন বইটা আমি বলবো কি, তোমার যদি ট্যাব বা আইপ্যাড এগুলা থাকে, তুমি পিডিএফটা ইউজ করো, কারণ পিডিএফ থেকে হয় কি, জিনিসগুলা খুঁজে বের করা সুবিধা, আর এত ভারী বই তো ক্যারি করা পসিবল না সবসময়। তো এটা থেকে পিডিএফটা থেকে তুমি মনে করো ওই টপিক ওয়াইজ বের করে করে দুই একটা এক্সট্রা জিনিস যা পাও ওইখানে হাইলাইট করে রাখতে পারো, অথবা তোমার গাইডে অ্যাড করে রাখতে পারো। সবকিছু যদি ইনফরমেশন একটা বইতে এক জায়গায় করার চেষ্টা করো, তাহলে তোমার লাস্টে যে আর কি মাইক্রোবায়োলজিটা মাথায় রাখতে সুবিধা হয়, অনেক জিনিস তো অনেক বেশি জিনিস আসলে। তো এটা হচ্ছে মেইন বই। এই আমি যে সবকটা সেগমেন্ট বললাম, মোটামুটি সবকটা সেগমেন্টের জিনিসপত্র এই লেন্স রিভিউতে আছে। বাট
যেই তোমার প্যারাসাইটোলজি যেটা, এটার একটা ব্যাপার আছে। প্যারাসাইটোলজিতে ডিএমসি এবং এসএসএমসি যেখানেই বলো না কেন, সব জায়গায় তোমার এই যে অপূর্ব শঙ্কর শাস্ত্রী, যেই বইটা, শাস্ত্রীর বই বলে এটা, শাস্ত্রীর প্যারাসাইটোলজি, এই বইটা ফলো করা হয়। তো আমাদের ডিএমসি সুবিধা যেটা, যে আমাদের টিচাররা প্যারাসাইটোলজির যতগুলা স্লাইড আছে বেশিরভাগ এই শাস্ত্রীর বই থেকে কপি করে উঠায় রাখছে, বুঝছো? তো এখান থেকে ওনারা রেফারেন্স চায়, এটাই আমাদের ডিএমসি তে চলে। তো স্লাইডটা পড়লে অ্যাজ তোমার কাইন্ড অফ শাস্ত্রীটা পড়া হয়ে যায়। তো দুই একটা জিনিস দেখা যাবে যে তোমার শাস্ত্রীতে এক্সট্রা আছে, তো আইটেমের আগে যদি সময় পাও তাহলে হচ্ছে পিডিএফটা খুলে তুমি ওইটা দেখে নিতে পারো। পরে ওইটা বুকমার্ক করে রাখলে তুমি পরে যখন দরকার হয় আবার দেখে নিতে পারবা, ইজি হয়ে যাবে ব্যাপারটা আর কি। তো শাস্ত্রীর কথা যেটা বলতেছিলাম গেল প্যারাসাইটোলজিটা। আর মাইকোলজিতে আসলে ওইভাবে আমি কোনো বই ফলো করিনি বা আমার ফ্রেন্ডদেরও করতে দেখিনি, আমাদের ইন্টারনাল রিসোর্স দিয়ে হয়ে যায়। এবার আসো ইমিউনোলজি। ইমিউনোলজিতে একটা কিছু এক্সট্রা কথা বলার আছে, সেটা হচ্ছে ইমিউনোলজি এমন একটা সাবজেক্ট যেটা তোমার সারা জীবন অনেক বেশি কাজে লাগবে মাইক্রোবায়োলজির যতগুলা টপিক আছে তার মধ্যে। তো ইমিউনোলজিতে আমি বলবো যে বেসিক ক্লিয়ার করার জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো। আহ, আমি আমি পার্সোনালি হচ্ছে কাপলান নামে একটা রিসোর্স ইউজ করছিলাম, কাপলানের ইমিউনোলজি সিরিজ। ওইটাতে আমার মনে হয়েছিল যে বেসিকটা অনেক ভালো ক্লিয়ার করছে ওরা। আর আমাদের ইন্টারনাল যে স্লাইড গুলো আছে ওইগুলা কিন্তু অনেক বেশি ইনরিচড ইমিউনোলজিতে, বেশ গোছানো। আর আমাদের টিচাররা কিন্তু ইমিউনোলজি পারেও অনেক ভালো, ভাইভাতে ধরেও অনেক বেশি। তো এইটা মুখস্থ না করে আমি বলবো যে একটু বুঝে যদি পড়ার চেষ্টা করো সবচেয়ে ভালো হয়, তুমি মজাও পাবা পড়ে। কাইন্ড অফ ম্যাথের মতো কাইন্ড অফ, সবকিছু অর্গানাইজড এখানে, কারণ ব্যতিক্রম জিনিসপত্র খুবই কম। এইবার একটা ওভারঅল কথা বলি, সেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস নিয়ে। তো মাইক্রোবায়োলজিতে তুমি পড়তে যে দেখবা এই যে সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকেই শুরু হবে, যে প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে আলাদা আলাদা করে ল্যাব ডায়াগনোসিস আছে। তো পরীক্ষার আগে কি হয়, একটা হযবরল অবস্থা হয়ে যায় যে এত এত ল্যাব ডায়াগনোসিস আমি কিভাবে পড়বো, কিভাবে মাথার মধ্যে রাখবো, এটা একটা বড়সড় সমস্যা। তো ওই সময় কি করবা, যে আমাদের ডিএমসি তে কি করে, তোমার স্লাইডে যে ল্যাব ডায়াগনোসিস গুলো আছে টিচাররা ওইটা প্রেফার করে আর কি, তোমার গাইডের গুলা আর কি নিতে চায় না। এটা একটা সমস্যা, গাইড ওরিয়েন্টেড লিখলে ওনারা ঝামেলা করে, বললেও ঝামেলা করে। তো স্লাইডে যে ল্যাব ডায়াগনোসিস গুলা আছে তোমরা হচ্ছে ওইগুলাই ফলো করবা। আর সস্তা বুদ্ধি যেটা, সেটা হচ্ছে স্লাইড থেকে সব ল্যাব ডায়াগনোসিস স্ক্রিনশট নিয়ে ওইটা দিয়ে একটা পিডিএফ বানায় রাখতে পারো প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ। ওইটা তাহলে তোমার পরীক্ষার আগে অনেক কাজে দিবে, অর্গানাইজ করা থাকবে। তো পরীক্ষার আগে যে তো তোমার ইন্ডিভিজুয়াল পড়ে পড়ে সবগুলো মনে থাকে না, তো একসাথে প্রত্যেকটা সিস্টেমের ল্যাব ডায়াগনোসিস পড়বা, তাইলে দেখা যাবে যে এই জিনিসটা তোমার জন্য ট্যাকেল দেওয়া ইজি হবে। তো এই ল্যাব ডায়াগনোসিসে মাইক্রোবায়োলজির অনেক কোশ্চেন আসে, প্রায় 30% মতো কোশ্চেন এখান থেকে আসে। তো এই জিনিসটা এই জন্য আমি আলাদা ফোকাস দিয়ে বললাম। তো বই যে আমি আরো বাকি কয়টা রাখছি, এগুলা কেন রাখছি এবার সেটা বলি। তো আমাদের মধ্যে কেউ কেউ আছে অনেক বেশি পারতে চায়, অনেক বেশি জানতে চায়। তো তাদের জন্য হচ্ছে লেন্সের এই যে ইলাস্ট্রেটেড ভার্সন, এই যে পাশে এই যে পার্পল কালারের যে বইটা, তো লেন্সের এই ইলাস্ট্রেটেড এডিশনটা কি, তোমার রিভিউতে হচ্ছে সামারি থাকে সবকিছুর, সব কয়টা জিনিসের সামারি ওরা অল্প দুই এক লাইনে লিখে লিখে শেষ করছে। তো আমাদের এই লেন্সের এই ইলাস্ট্রেটেড এডিশন যেটা, এখানে সবকিছু বেশি বেশি করে লেখা। তো তোমার মেকানিজম গুলা এই বইতে হচ্ছে পিডিএফ এ ভালো পাবা। যদি এখান থেকে দেখতে চাও দেখতে পারো, কারো যদি ইচ্ছা থাকে। আর পানিকারের এই যে প্যারাসাইটোলজি বইটা, এটা হচ্ছে আমার বেস্ট টিচার হচ্ছে এটা ফলো করতো। তো পানিগারের বইয়ের ব্যাপারটা হচ্ছে কি, ওরটা হচ্ছে পুরো গাইডের মতো ছোট করে লেখা। তো আইটেমের সময় তুই একটা জিনিস দেখতে পারো ইচ্ছা হইলে, না ইচ্ছা হলে নাও দেখতে পারো, মাস্ট না, বাট এই বইটার কথা শুনবা এই জন্য রাখছি। আর আমার একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির মেইন ডিপার্টমেন্টে হচ্ছে তোমার এই টপিক গুলা পড়াই, যে আমি যে কটা লিখছি। আর একটা হচ্ছে ভাইরোলজি। ভাইরোলজির সময় কি হবে, আইটেমের সময় তোমার পুরা ভাইরোলজি ডিপার্টমেন্টে আলাদা যে আইটেম গুলা দিয়ে আসতে হবে। তো এটার জন্য আমাদের লেকচারও ভাইরোলজি ডিপার্টমেন্ট থেকে আসবে, ওইভাবে ওরা লেকচার নেয় না ঠিক মতো, আমরা তেমন পাইনি লেকচার। তো এটার জন্য আমরা মেইনলি তোমার গাইডের উপরই ডিপেন্ড করছি, আর সাথে এই যে লেন্স রিভিউ যে বইটা, এখান থেকে ভাইরোলজির কিছু টপিক পড়া লাগতো, যেমন তোমার জিকা ভাইরাস, তারপরে কোভিড-19, এগুলা এগুলা গাইডে ভালো নেই, এই জন্য ওখান থেকে পড়া লাগতো। তো ভাইরোলজিতে আমরা কি করছিলাম, তোমার K77-এর
স্লাইড গুলা ছিল, ওদের হচ্ছে স্যাররা অনেক ভালো পড়াইছিল আমাদের সিনিয়রদের। তো এই স্লাইড গুলা আমরা হচ্ছে ফলো করছিলাম। তো তাছাড়া ভাইরোলজির জন্য তোমার গাইড মোটামুটি মোর দ্যান ইনাফ। তুমি যদি লেন্স রিভিউ চাও দেখতে পারো। তো এই গেল ওভারঅল মাইক্রোবায়োলজি নিয়ে আলোচনা। আর একটা জিনিস স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজিতে ক্লাস মিস দিও না প্লিজ। কারণ এখানে অ্যাটেন্ডেন্স কাউন্ট করে, প্রত্যেক দিন রোল কল করবে। এটা একটা বড়সড় সমস্যা যদিও। তোমার এই অ্যাটেন্ডেন্স কাউন্ট করে আমাদের কিন্তু টার্মে বসা নিয়ে ঝামেলা করে। তো অন্য লেকচার করো না করো জানি না, বাট মাইক্রোবায়োলজিটা কইরো, ঠিক আছে? পরে আবার ঝামেলায় পড়ে যাবা নিলে। এইবার আসো প্যাথোলজি। তো প্যাথোলজি হচ্ছে ফিউচারের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এই ফেজের। কিন্তু স্যাডলি বাট ট্রু, আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টটা আমাদের ওইভাবে কেয়ার নিবে না। তো এর জন্য আমি একটা বড়সড় রিজন বলতে পারি যে প্যাথোলজিতে আইটেম সবচেয়ে বেশি। 94টা মতো আইটেম আছে। তো প্রত্যেকদিন দেখা যাবে যে তোমার 3টার কম আইটেম দিলেও এদের সিলেবাস শেষ করতে যে সমস্যা হয়ে যাবে। আর তো প্যাথোলজিতে কি হবে, শুরুর দিকে যদি তুমি কয়টা ভাইভা আইটেম দাও, লাস্টে যে হচ্ছে রিটেন আইটেম নিয়ে তাড়াতাড়ি শেষ করে দিবে। তো এই জন্য হয় কি, প্যাথোলজিতে পড়ার লোড অনেক বেশি থাকে, সময় কম থাকে, বেসিকটা ওইভাবে ভালোভাবে ক্লিয়ার করে যাওয়া হয় না। তো এটা একটা বড়সড় সমস্যা। তো আমি বলি যে আইটেমের আগে তুমি কিভাবে পড়বা। তো ফার্স্টেই কি করবা, তুমি ভিডিও রিসোর্স ইউজ করবা, যে আইটেমটাই থাকুক না কেন। তো ভিডিও রিসোর্সের মধ্যে তুমি কি ইউজ করবা, একটা আছে হচ্ছে বেশিরভাগ মানুষ দেখে, প্রিয়াঙ্কা সাচদেব। ইউটিউবে ওনার ভিডিও অ্যাভেলেবল ফ্রি, ওনার ভিডিও দেখতে পারো। তো ইন্ডিয়াতে হয় কি, কিছু টপিকে বেশি ফোকাস দেয় যেগুলো আমাদের দেশে দেয় না, আমাদের কারিকুলামে দেয় না। তো ওই টপিক গুলা যদি মনে করো দেখো যে গাইডে একটা টপিক নেই, আহ উনি হচ্ছে বেশি বকবক করতেছে, ওইটা টেনে তারপরে দূর থেকে দেখবা, এটা করলে সবচেয়ে ভালো হয়। আর আরেকজন আছে, সেটা হচ্ছে তোমার প্রীতি শর্মা নাম, ইন্ডিয়ান। এটাও, উনি হচ্ছে তোমার প্রেপ ল্যাডারে পাবা ইনার ভিডিও। এটাও হচ্ছে পাবা, পাইরেসি জিনিসপত্র পাইতে পারো, ইন্টারনেট ঘাটলেই পাবা, কোনো সমস্যা নেই। আর আমি পার্সোনালি একটা ভিডিও রিসোর্স বেশি পছন্দ করতাম, সেটা হচ্ছে তোমার প্যাথোমা। তো প্যাথোমার সুবিধা হচ্ছে কি, প্যাথোমাতে সব টপিক আছে, এন্ড প্যাথোমাতে অনেক, তার মানে শর্টে করে উনি কেমনে জানি অনেক ভালো বুঝায়। তো প্যাথোমাটা দেখতে পারলে তোমার সবকিছু দেখা যায়, একটা ক্লিয়ার পিকচার হয়ে যায়, মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়। তো প্যাথোমা আই উইল রিকমেন্ড ইট, মাচ রিকমেন্ডেড। আমি প্রফের আগে যেও দেখা গেছে যে এই প্যাথোমার ভিডিওগুলো আবার দেখছি, কারণ আমার অনেক কিছু মনে ছিল না, পুরোনো জিনিস। তো ভিডিওগুলা দেখে ভিডিওর স্ক্রিনশট রাখতে পারো, অথবা গাইডে হচ্ছে জিনিসপত্র লিখে রাখতে পারো, যেগুলা দু একটা এক্সট্রা এক্সট্রা কথা বলে ওইগুলা। আমাদের আনফরচুনেটলি প্যাথোলজিতে মাইক্রোবায়োলজির মতো অর্গানাইজড স্লাইড নেই। তো কোথা থেকে কি পড়বো এটার জন্য আর কি মাথাটা মাঝে মাঝে খারাপই হয়ে যাবে। খুবই খুবই একটা হতাশাজনক অবস্থা হয়ে যায় আর কি, আইটেমের আগে রিসোর্স পাওয়া যায় না। তো এরপরে আসতেছে আমাদের প্যাথোলজির মেইন বুক। তো প্যাথোলজির মেইন বুক এই যে রবিনসের প্যাথোলজি, এটা তো জানোই। তো জেনারেল প্যাথোলজিটা মাস্ট এই বইটা থেকে পুরো পড়ো, জিপিটা হচ্ছে মাস্ট এখান দিয়ে পড়ো পুরাটাই। আর পরের যেইগুলা আছে যেমন সিস্টেমিক প্যাথোলজি আর হচ্ছে হেমাটোলজি। তো সিস্টেমিক প্যাথোলজি হচ্ছে একদম সিলেক্টিভ। তোমার আমাদের যেই গাইড, যেটা যেটা আমরা ইউজ করি হচ্ছে আরিফের গাইডটা, আমাদের ডিএমসি তে এটাই বেশি চলে। এটা আসলে অনেক সুন্দরভাবে লেখা, অনেক বেশি গোছানো। আর আরেকটা বের হয়েছে আমাদের বছর, সেটা হচ্ছে জুমার্স। তো জুমার্স হচ্ছে তোমার সুবিধা কি জানো, জুমার্স হচ্ছে ছবিগুলো অনেক ভালো দেওয়া, পিকচার্স, আর হচ্ছে তোমার প্যাথোফিজিওলজি যেগুলা, ওইগুলো অনেক ভালো দেওয়া আছে। তো প্যাথোফিজিওলজি আর ছবিগুলা যদি তুমি ভালোভাবে দেখতে চাও, জুমার্স দেখতে পারো। আর আরিফটাই মেনলি ইউজ করো, আরিফে হচ্ছে তোমার সিস্টেমিক ব্যাকটেরিওলজিটা পুরা এখান, সিস্টেমিক প্যাথোলজিটা হচ্ছে এখান থেকে পুরাটা পড়বা। হেমাটোলজি ওদের অনেকটা ভালোই দেওয়া। আর জেনারেল প্যাথোলজি যেটা, ওইটা হচ্ছে তোমার রবিনসটা পড়লে ভালো হয়, বাট লাস্টে যে তো ওই আরিফ থেকেই পড়বা। তো রবিনসে যা এক্সট্রা পাবা আরিফে একটু লিখে রাখবা, তো তাইলে হচ্ছে লাস্টে যে রিভাইজ দিতে যে সুবিধা হবে। তো ভিডিও রিসোর্স দেখার পরে আমরা হচ্ছে টাচ করবো হচ্ছে কি বলে গাইড পড়বো। তো গাইডে হচ্ছে ওই ভিডিও থেকে এক্সট্রা যা যা গাইড পড়তে যায় মনে হয় ভিডিওতে ভালো ছিল এখানে নেই, তো ওইখান থেকে লিখে রাখবা।
আর হচ্ছে যা বুঝবা না, রবিনসের কাছে যাবা, রবিনসের কাছে যে ডাউট গুলা ক্লিয়ার করে নিবা। এগুলা হচ্ছে জেনারেল প্যাথোলজি আর হচ্ছে সিস্টেমিক প্যাথোলজির জন্য প্রযোজ্য। আর একটা জিনিস আছে আমাদের প্যাথোলজিতে, সেটা হচ্ছে হেমাটোলজি। তো হেমাটোলজির জন্য যে বইটা ফলো করা হয় সেটা হচ্ছে এই যে ডিগ রুচির বই। এটা মেইন বই হেমাটোলজির। আমাদের টিচারদের কাছে রেফারেন্স হিসেবে যদি কিছু ইউজ করতে চাও সেটা হচ্ছে এই ডিগ রুচি। আর পাশাপাশি যে হেমাটোলজির যে ডেফিনিশন গুলো আছে, তো ডেফিনিশন গুলা কিন্তু গাইডের থেকে এখানে একটু কয়েকটা ডেফিনিশন ভিন্ন ভিন্ন আছে। যেমন তোমার অ্যানিমিয়া, লিউকেমিয়া, এগুলার ডেফিনিশন। আর হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড রেঞ্জ যেগুলা থাকে, ওই যে বিভিন্ন নাম্বার টাইপের রেঞ্জ, ওইগুলা হচ্ছে এই বই থেকে দেখে নিবা, কারণ এগুলাই চলে। আর এই যে পাশে আমি একটা বই রাখছি, শিরিষেম কাওথালকারের হেমাটোলজির। এটা হচ্ছে আমি দেখছিলাম, কারণ ডিগ্রুচিতে হয় কি, অনেক বেশি ইলাবোরেটেড লেখা, মাথা আর কি পড়তে যায় মনে হয় কি এক মাথা থেকে আরেক মাথায় চলে যাচ্ছি, সমস্যা হয়, ক্লিয়ারলি এক্সপ্লেইন করা নেই ওইভাবে। কিন্তু কাওথালকারের বইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্যাথোফিজিওলজি গুলা অ্যারো চিহ্ন দিয়ে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, হেমাটোলজিক্যাল যেগুলা, তারপরে ছবিগুলো অনেক সুন্দর দেওয়া আছে। তো পড়ে আর কি হয় কি, কনসেপ্টটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়। তো এখান থেকে কিছু জিনিস দেখতে পারো। তো বলতেছি না বইগুলা কিনো, সবগুলা কিনতে গেলে ওই টেবিলই ভরে যাবে, পরে ওই বইয়ের ভারে উঠাইতে যাবা না। তো পিডিএফ সব কয়টারই অ্যাভেলেবেল, পিডিএফ ইউজ করা সবচেয়ে বেটার আর কি। তো এই হচ্ছে মোটামুটি প্যাথোলজির কথা। এবার আসো প্যাথোলজি আইটেমের জন্য কেমনে পড়া উচিত। তো আইটেমের জন্য কি করবা, এই যে আগে ভিডিও দেখবা আইটেমের আগের দিন, তারপরে গাইডটা ভালোভাবে পড়বা। আর আইটেমের সময় তো টিচাররা বলে যে বই থেকে এই টপিকটা ভালো, এই টপিকটা ভালো। তো ওই অনুযায়ী আর কি ওই দিনই যদি এসে পড়ে ফেলতে পারো বই থেকে মার্ক করে, তাহলে সবচেয়ে ভালো হয়। এইভাবে করলে মোটামুটি বেশ গোছানো থাকবে তোমার বছরের শেষে সবকিছু। আর প্যাথোলজিতে তোমার ভাইবার ক্ষেত্রে জেনারেল প্যাথোলজি যেটা, এটা হচ্ছে ভাইবাতে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাইবাতে এটাতে ভুল গেলে টিচাররা খুবই মাইন্ড করে। বাট সিস্টেমিক ইম্পর্টেন্ট, হেমাটোলজিও অনেক ইম্পর্টেন্ট, বাট জেনারেল প্যাথোলজি কিন্তু পাশ ফেল ডিপেন্ড করে এর উপর। সো জেনারেল প্যাথোলজিটা একদম ভালোভাবে শেষ করতে হবে যেভাবে পারো। রবিন্সটা পড়তে হবে, গাইডটাও পড়তে হবে ভালো করে। তো এই গেল ওভারঅল ধারণা। এইবার আসো কমিউনিটি মেডিসিন। তো কমিউনিটি মেডিসিনের কথা যদি বলি, আমার হচ্ছে এই ফেজে সবচেয়ে বেশি কষ্ট গেছে এই সাবজেক্টটা নিয়ে। তো কমিউনিটি মেডিসিনে আমাদের কিন্তু টিচাররা অনেক বেশি ক্লাস নিবে, অনেকগুলা করে লেকচার পড়বে প্রত্যেকটা উইকে। তো মেইনলি যে বইটা ফলো করা হয় সেটা হচ্ছে এই যে কে পার্কের এই বইটা। আর আমাদের বাংলাদেশি কনটেক্সটের জিনিসপত্রগুলা তোমার এই রশিদ কবির হায়দারের বই থেকে ফলো করা হয়। কারণ পার্কের বইটা তো ইন্ডিয়ান, ওরা হচ্ছে ইন্ডিয়ান কনটেক্সটে অনেক জিনিস লিখছে আর কি। তো আমাদের বাংলাদেশি জিনিসপত্রগুলার যখনই দরকার হয় ফলো করার, তখন আমরা আর কি এর রেফারেন্স দিব, আর নর্মাল টাইমে কে পার্কের রেফারেন্স দিব। তো আমরা গাইড এটার জন্য কোনটা পড়ি, এটা পড়ি আমরা হচ্ছে কনসেপ্ট আমাদের মেডিকেলে। আর অন্যান্য মেডিকেলে আরিফ, এন্ডেভার এগুলা পড়ে। বাট ডিএমসি যদি হও তাহলে কনসেপ্টই কিনতে বলবো, কারণ আমাদের এখানে এটাই ফলো করা হয়। তো কমমেডের আইটেমের আগে কিভাবে পড়বা, তো আমি বলবো যে কমমেড হচ্ছে কোশ্চেন বেসড স্টাডি করতে বেশি, কারণ অনেক বেশি জিনিস তো নাইলে মাথায় থাকবে না। তো কোশ্চেন বেসড স্টাডি বলতে ডিউর টপিক গুলা যেগুলা, ওইগুলা হচ্ছে হাইলাইট করে ওইগুলা হচ্ছে আইটেমের আগে চেষ্টা করবা যাতে ওইগুলা সব কটা পড়া হয় আর কি। আর বাকি যে কোশ্চেন গুলা থাকবে ওইগুলা পারলে একবার চোখ বুলায় দেখবা আইটেমের আগে বা পরে, যখনই সময় পাও। তো কমিউনিটি মেডিসিন আসলে গাইড বেসড পড়ালেখাই বেশি হয়েছে। তো এর মধ্যে কিছু টপিক আছে যেগুলো আসলে দরকার, যেমন হচ্ছে রিসার্চ, বায়োস্ট্যাটিস্টিক্স, আর লাস্টে হচ্ছে তোমার আসবে হচ্ছে এপিডেমিওলজি। এই যে তিনটা টপিক, এইগুলা হচ্ছে তার মানে অবহেলা করা যাবে না, এগুলা সারা জীবন কাজে লাগবে। তো এইগুলোর জন্য ইউটিউবে র্যান্ডম ভিডিও সার্চ করতে করে দেখতে পারো, বেশ ভালো ভালো ভিডিও আছে কতগুলা। আর আমাদের নিজেদের স্লাইডটা এটার জন্য ফলো করতে হবে, ডিএমসির ইন্টারনাল স্লাইড। আর গাইডে হচ্ছে তোমার রিটেনের জন্য অনেক ভালো আছে, গোছানো লেখা। কিন্তু ভাইবা, তারপরে হচ্ছে আর যা যা আছে প্র্যাকটিক্যাল টাকটিক্যাল, ওইগুলাতে যদি এই টপিক গুলা থেকে অ্যান্সার ট্যাকেল দিতে চাও,
তাইলে তোমার বেসিকটা ভালো লাগবে, এই জন্য ইউটিউব দেখতে হবে আর আমাদের স্লাইডগুলো বেশ ভালোভাবে ফলো করতে হবে। তো কমিউনিটি মেডিসিন নিয়ে ঝামেলা কম একটা জায়গাতেই, যে রিসোর্স অনেক কম, তো আমাদের ঘাটাঘাটি কম করা লাগে, গাইডটা ভালোভাবে পড়লেই মোটামুটি হয়ে যায়। আর স্লাইড যেটা বললাম এই কয়টা টপিকের জন্য, তো মোর দ্যান ইনাফ এই কয়টা যদি ফলো করতে পারো। তো বায়োস্ট্যাটিস্টিক্স এর ব্যাপারটা হচ্ছে এটা কাইন্ড অফ ম্যাথের মতো, তো কেউ যদি ডিপ স্টাডি করতে চাও তাও ইউটিউবে রিসোর্স আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। অনেকে পছন্দ করে এই জিনিসটা, আমার নিজেরই পার্সোনালি এটা ভালো লাগতো। আর আরো দুইটা টপিক আছে কমিউনিটি মেডিসিনের লাস্টের দিকে যায় বাবা, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। তো এই দুইটার কি সমস্যা, যে অনেক অনেক ডিজিজ এক জায়গায় করে তোমার একটা সেগমেন্ট বানানো। তো সবচেয়ে বড় কথা কি, যে কয়জন এটা যে পুরাপুরি পড়ে শেষ করছে গাইড থেকে এটা আমি বলতে পারবো না। তো এটা কি, যে মাইক্রোবায়োলজির সাথে এটা হচ্ছে ইন্টারকানেক্টেড। তো ইন্টারকানেক্টেড হওয়ার কারণে কি হয়, তোমার আমরা হচ্ছে বেশিরভাগ টাইমে দেখা যাইতো যে এটা পড়ার সময় মাইক্রো গাইডটা পাশে রাখতাম, স্পেশালি মাইক্রোর ভাইরোলজি পার্টটা। তো মাইক্রোর ওই পার্টটা যদি আগে পড়া থাকে এই পার্টটা পড়া খুবই ইজি হয়ে যায়, তোমার এই পার্টে কম সময় দেওয়া লাগে। তো আমি এই জন্য বলবো যে এইটা পড়ার সময় বা আগে তোমার মাইক্রো যা পড়া থাকবে সেটা নিয়ে বসবা, তাহলে দেখবা যে তোমার এক ঢিলে দুই পাখি মরবে, কমিউনিটি মেডিসিনও শেষ, মাইক্রোবায়োলজিরও ওই সেগমেন্টটা শেষ হয়ে যাবে। আর নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে তোমার ওই যে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যান্সার এগুলা আছে, তো এগুলা গাইড থেকে পড়লেই তোমার বেশ ভালো মতো হয়ে যায়। অ্যান্ড তোমার এই যে আমি পার্কের বই থেকে কি কি পড়তে হবে সেটা যদি বলি স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ওই যে তোমার কিছু কিছু টপিক আছে, যেমন সেপটিক ট্যাঙ্কের একটা সেগমেন্ট আছে, ওইটা হচ্ছে পার্ক থেকে একটু দেখলে ভালো হয়। তারপরে ইনভায়রনমেন্টাল একটা আছে, আইটেম আছে, ওই ওই আইটেমের জিনিসপত্র এখান থেকে একটু দেখা লাগে। আর হচ্ছে কমিউনিকেশন নামে একটা আইটেম আছে, ওই আইটেমে তোমার টিচারের কাছে যে শুনে আসবা যে কতটুকু লাগবে কি লাগবে না, পার্ট থেকে টিচাররা দাগাই দিবে। টিচারদের হেল্প নেওয়াটা সবচেয়ে বেটার, টিচাররাই ভালো মতো বলতে পারে যে তোমার কতটুকু লাগবে কি লাগবে না। আর এপিডেমিওলজি, আর হচ্ছে তোমার এপিডেমিওলজিটার কথাই বলতেছি, এটা হচ্ছে পার্ট থেকে কিছু ওই যে লং লং যে সেগমেন্ট গুলা আছে, যেমন ক্রস সেকশনাল স্টাডি কি, কোহোর্ট কি, এইগুলা হচ্ছে পার্ট থেকে তোমার হচ্ছে টপিকটা একটু ডিসক্রাইব করে ভালোভাবে দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে পার্ট থেকে একবার হচ্ছে একটু রিডিং দিও যদি সময় পাও, আর না পেলে সমস্যা নেই, যে আমি যে বাকি রিসোর্স গুলার কথা বলছি এগুলো মোর দ্যান ইনাফ। আর কমিউনিটি মেডিসিন টু বি অনেস্ট আমাদের থার্ড ফেজে একটু ডিস্টার্ব করবে কম পড়ালেখা নিয়ে, তোমার মোটামুটি গাইডটা যদি ভালোভাবে পড়তে পারো ওইটা দিয়েই তোমার বেশ ভালোভাবে কাভার দিয়ে দিতে পারবা। আর অ্যাটেন্ডেন্সের কথা যদি বলি, আমাদের ডিপার্টমেন্টাল হেড আর হচ্ছে তোমার মানি ম্যাম, ইনারা হচ্ছে ক্লাসে কিন্তু রোল কল করে। তো এখানে কিন্তু যদি প্রেজেন্ট না থাকো তাহলে একটু সমস্যা হয়ে যাবে, টার্মের আগে হয়তো পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করবে। আর প্রফের সময় আবার ওনারা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ নিয়ে দিয়ে বসে, তো একটু অ্যাটেন্ডেন্স ভালো রাখার ট্রাই করবো এটা। আর কমিউনিটি মেডিসিনের শুরুর দিকের আইটেম গুলা তোমার একটু কষ্টের, ওখানে বেশিরভাগ জিনিসই মুখস্থ বেস টাইপের। তো এর জন্য হচ্ছে ওয়ার্ড দিয়ে নেমোনিক বানায় নিজের মতো পড়বা শুরুর দিকের আইটেম গুলা, তাইলে হচ্ছে তোমার জন্য একটু সুবিধা হবে মনে রাখা। আর ফার্স্টের দিকের আইটেম গুলা ওল্ড স্কুল টিচার যারা আছে তারাই মুখস্থ টাইপে শুনতে চায়, তো ওনাদের কাছে যায় দেখা যায় যে ভাইবা দিতে যায় একটু কষ্ট হয়ে যায়। তো ফার্স্টের দিকের আইটেম গুলা পড়তে যে অনেক গালি মাথায় আসবে, কিচ্ছু করার নেই, খুবই প্যাথেটিক পার্ট, সবচেয়ে প্যাথেটিক পার্ট টু বি অনেস্ট। তো ওই ওই সময় একটু ট্যাকেল দেওয়ার জন্য ওই মেডিকেল স্টুডেন্টদের, অ্যাডমিশন স্টুডেন্টদের যেমনি পড়াও নিজের ওইভাবে পড়াবা শুরুর দিকের গুলা। আর বাকিটা মোটামুটি ঠান্ডাই আছে, এই সাবজেক্ট অতটা জ্বালাবে না আর। তো আশা করি বলতে পারছি মোটামুটি যা যা লাগে প্রত্যেকটা সাবজেক্টে। একটু এলোমেলো হয়েছে কিনা বুঝতে পারতেছি না, আমি জাস্ট নর্মাল ডেমোর মতোই আর কি বলার ট্রাই করছি। ও আর হচ্ছে ওভারঅল যদি আমি কোনো কিছু বলি যে ব্যালেন্সের কথা, সেটা হচ্ছে ফোর্থ ইয়ারে ওয়ার্ড আর কি শুরুর দিকে কয়দিন করা হবে, পরে যে আর কি ওয়ার্ড অত করা হবে না। তো শুরুর দিকে ওয়ার্ড যখন করা হবে তখন একটু কষ্ট হয়ে যাবে।
বাট আইটেমে হচ্ছে তোমার রেগুলার দেওয়ার ট্রাই করবা, পেন্ডিং দেওয়ার ট্রাই করবা না। কারণ এমনি অনেক আইটেম লাস্টে যে অনেক জমে গেলে তখন একটা সমস্যা হয়ে যায়। তো আইটেম যতটুকুই পড়া হোক, 50%, 70% আইটেমে বসার ট্রাই করবা। কারণ এই ফেজে টিচাররা পেন্ডিং দেওয়ার মানসিকতা খুব কমই রাখে, পেন্ডিং দেয় না তেমন একটা। তোমার জাস্ট ক্লিয়ার করে যাবে আইটেম গুলা। আর যে রিসোর্স গুলা বলছি এগুলা তোমার ভালোভাবে ইউজ করার চেষ্টা করবা। কারণ এক আইটেমের টাইমটাই তো আসল পড়ার টাইম, পরে যে ওইভাবে সময় পাওয়া যায় না। টার্মগুলা একটু হেক্টিক যাবে, বাট টার্মের সময় দেখা যাবে যে তোমার পড়াগুলা ইজি হয়ে যাচ্ছে, একটু গুছানো হয়ে যাচ্ছে। ভাইবা ফেস করার পরে বোঝা যায় যে কোন জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট, ওইগুলাতে ফোকাস দেওয়া যায়। আর প্রফের আগে তো একটা ওভারঅল গুছায় সবকিছু ভালোভাবে রিভাইজ দিয়ে প্রফটা দিয়ে দিবা, এই তো। তারপরে ফাইনাল ইয়ারে উঠে যাওয়া। তো তোমাদের হচ্ছে কোনো কোশ্চেন যদি থাকে কমেন্টে করতে পারো। আর বাকি যদি এক্সট্রা জিনিসপত্র চাও সেটাও আমাদের জানাই রেখো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে কমিউনিটি মেডিসিন ভিডিও বানানোর কথা আমাকে কে যেন বলছিল, কজন বলছিল আর কি। কিন্তু আসলে হয়েছে যে এই সাবজেক্টটা আমি নিজে এত খারাপ পারতাম, আর আমার এটা পছন্দ না। তো এটাতে আমি আসলে সময় দিতে যাচ্ছি না খুবই। আহ আমার নিজেরই একটা গলার কাটা টাইপ ছিল এটা হচ্ছে এই সাবজেক্টটা, এই জন্য আর ধরতে চাচ্ছি না। আর ফরেন্সিক মেডিসিন মনে করো আহ খারাপ লাগতো না, এর মতো এত খারাপ লাগতো না। এই জন্য হয়তো এটার ভিডিও একটু বানানোর চেষ্টা করছিলাম, যে কোনো রিসোর্স ছিল না। আর ফরেনসিক মেডিসিন টু বি অনেস্ট প্রথম টার্মটা দেওয়ার পরে পড়ালেখার প্যাটার্ন সবাই বুঝে যায়। সেকেন্ড টার্মে ওইভাবে হেল্প লাগে না, ফার্স্ট টার্মটাতেই যা হেল্প লাগে। তাও আমি চেষ্টা করব যে বাকি যেগুলো আমার বানানো দরকার ছিল ওইগুলা এবছর আস্তে আস্তে করতে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো।